आज 25 डिसेम्बर 2024। তো বড়দিন। আজ ভাবলাম একটা একটু হেলদি রান্না করি, তো সেটা সবাইকে দেখাতে চাইছি। আমি রান্নাটা করছি, সঙ্গে কিছু কিছু বলছি। বিশেষ কিছু দরকার নেই। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা আমি অল্প দিয়েছি, কারণ পরে গোলমরিচের গুঁড়ো দেবো। তো এটা না মানে ভেজটাও খেতে পারো, আর চিকেনটা অ্যাড করে দিলেই কিন্তু ননভেজ যারা ভালোবাসে তাদের জন্য চলবে। তো তেল একবারেই দিতে পারবো, তাই একটু বেশি দিয়েছি। এর মধ্যে আমি ব্রকলি, ক্যারট আর বিনস এগুলোকে একটু বড় বড় পিস করে কিন্তু দিয়ে দিয়েছি। আর হালকা নুন দেবো, কারণ এতে যেহেতু আমি কোনো রকম মশলা দিচ্ছি না, তাই আমার শুধু ভেজিটেবলটা সতে হবে আর একটু হালকা সিদ্ধ হবে, তাহলেই হবে। তাই নুন খুব সামান্য দেব। আর শীতকালে না এই সবজিগুলো এত ফ্রেশ পাওয়া যায়, ভীষণ ভালো একটা ফ্লেভার হয়। এগুলো একসঙ্গে ভাজলে পারে অল্প তেলে খুব ভালো একটা ফ্লেভার হয়। শুধু যারা ভেজ খাবে তারা কিন্তু এটা এর মধ্যে চাইলে পনির দিয়ে দিতে পারো। আর আমি যেহেতু চিকেন দিয়ে করেছি, চিকেন পিসেসগুলো একটু আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন দিয়ে, আর একটু অল্প ভিনিগার দিয়ে। তারপর আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, তো মানে একটা সিটিই দিয়েছি, তার বেশি দরকার হয়নি। এবার ওই চিকেন পিসগুলো যে আমি এটার সঙ্গে মেশাচ্ছি, এটার মধ্যে না চিকেনের মধ্যে এই সবজির ফ্লেভারগুলোও এসে যাচ্ছে। এত সুন্দর একটা মানে ফ্লেভার টেস্ট দুটোই তৈরি হচ্ছে। এরপর কিন্তু আবার নুন একটু দেবো, যেহেতু চিকেনে নুন দেওয়া নেই, এবং ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে, যাতে কি পুরো জিনিসটা একসঙ্গে একই ফ্লেভারের মধ্যে হয়ে যায়। তো সবজিগুলো চিকেনের কিছুটা ফ্লেভার পাবে, চিকেনটাও কিছুটা সবজিগুলোর ফ্লেভার পাবে। এটা মানে ভাত দিয়ে খাওয়ার মতন তো নয়, কারণ ভাত দিয়ে আর কীভাবে খাবে। তো রুটি, পরোটা এসব দিয়েও খেতে পারো। স্টার্টার হিসেবে তো খুবই ভালো। তো আমি দেখলাম ছেলে বলল, মা আগে এটা খেয়ে নিই, স্টার্টারের মতন খেয়ে নিই, তারপরে কিন্তু আমি ভাত খাবো, কারণ আমাদের আজকে ভাতই হয়েছে দুপুরে। তো ঠিক আছে, যেটা যেটা যার যেরকম ইচ্ছে করে, কিন্তু কুকিং টাইমটা খুবই কম। এখানে আমি গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি, মানে গুঁড়ো মতন করে নিচ্ছি, কারণ কেনা গোলমরিচের গুঁড়ো যেটা, সেটার গন্ধটা অত ভালো থাকে না। এটা একদম ফ্রেশলি ক্রাশ করলে পারে এটার দারুণ আসে এটার ফ্লেভারটা। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করবো। আমি কিছুটা করে ঢাকা দিয়ে রাখছি, আর খুব সিমে করছি, যেহেতু আমি এটা মানে চাইনিজ রান্নার মতন করতে চাইছি না, আমি নিজের মতন করতে চাইছি। আচ্ছা, আমি ক্যাপসিকামটা, যেটা বেল পেপার, সেটা কিন্তু একদমই প্রায় শেষের দিকে দিয়েছি, কারণ আমার এটা ক্রাঞ্চি ভালো লাগে, সফট হয়ে গেলে ভালো লাগে না। তো একেবারেই প্রায় শেষের দিকে এক্ষুনি আমি কিন্তু একটু ভিনিগার দিলাম, মানে 1 টেবিল স্পুন মতো ভিনিগার দিয়েছি, তাতে ফ্লেভারটা আসে আর কিছুটা সবজিটা হালকা সফট হয়। মেনলি এটা মানে টোটাল টেস্টটাকে অনেকটা কানে অল্প একটুখানি ভিনিগার। তো এতে না আর একটুখানি সয়া সস, দেখো খুব সামান্য দিয়েছি কিন্তু। আর তাতে কী হচ্ছে, চিকেনটা একটু কালার হচ্ছে, আর একটু হালকা রোস্ট মতনও হয়ে যায়। আর একটা ছোট্ট ইনগ্রেডিয়েন্ট আছে, তার জন্য কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে, নাহলে মিস করে যাবে। ওটা ছাড়া হয়তো অতটা টেস্টি লাগবে না। তো এই যে চিনি, খুব সামান্য চিনি কিন্তু দিতে হবে, কারণ পুরোটাই সয়া সসটাও নোনতা, সব জিনিসটাই নোনতা, ভেজিটেবলসেরও একটু নুন ভাব থাকেই। তার মধ্যে অল্প ওই কটা দানা চিনি ফেললে পরেই কিন্তু এটার টেস্টটা দারুণ হয়ে যাবে। এটা একটা ছোট্ট টিপস, এটা মনে রাখবে নিশ্চয়ই। আবার আমি ঢাকা দিয়ে রেখেছি, এবং খাবার যখন আমি খেতে দিচ্ছি, তখন আমি আরেকবার গরম করে নিয়েছি। কিন্তু এটা করলে হবে না যে আজকে সকালে বানালাম আর রাতে খেলাম, এটা কিন্তু ফ্রেশ বানিয়ে ফ্রেশ খাবে।
ভিডিওটা ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও প্লিজ।